প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি এসেছি এবং হাসানুজ্জামান ভাই এসেছেন। আজকে অনেক দিন পর আমরা এলাম। তো আজকে আসার উদ্দেশ্য হচ্ছে, এই ব্লগে এই ভিডিওতে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সামনে বিশ্বনবীর জন্মদিন আসছে। এই বিশ্বনবীর জন্মদিন নিয়ে আমাদের ইসলামিক মুসলমান কিছু ভাই যিনারা ঈদে মিলাদুন্নবী পালন করবেন, তো সেই বিষয়ে আমি হাসানুজ্জামান ভাইয়ের কাছে আবদার করব, তিনি কিছু বলবেন। হ্যাঁ, তো বলেন হাসানুজ্জামান ভাই এই বিষয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব। সেটা হলো যে সামনেই 12ই রবিউল আউয়াল অর্থাৎ মিলাদুন্নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করা হয়। তো এই যে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করি, তো এটা কি ইসলামে অনুমতি আছে কি? ইসলামে কি এটা কি জায়েজ আছে? এই বিষয়টা পবিত্র কুরআনুল কারীম সূরা মায়েদা 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আজকের দিনে ইসলামটাকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি, পূর্ণাঙ্গ করে দিয়েছি। ইসলাম যেহেতু পূর্ণ হয়ে গিয়েছেন, পরিপূর্ণ হয়ে গিয়েছে, এই পরিপূর্ণ ইসলামের মধ্যে আপনি কিছু বাড়াতে পারবেন না এবং কিছু কমাতে পারবেন না। তো ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গিয়েছে, অতএব পরিপূর্ণ ইসলামকেই আমাদেরকে মেনে চলার চেষ্টা করতে হবে। এই ইসলামের মধ্যে নতুন করে কিছু সৃষ্টি করা যাবে না। তো ইসলাম যেহেতু পরিপূর্ণ, এই পরিপূর্ণ ইসলামে যেহেতু আপনি কিছু নতুন করে বানাতে পারবেন না, কাজেই ঈদে মিলাদুন্নবী যে আপনি পালন করছেন, এই পরিপূর্ণ ইসলামের মধ্যে কিন্তু ঈদে মিলাদুন্নবীর কোনো অস্তিত্ব নেই। ঈদে মিলাদুন্নবী পালন করার ব্যাপারে সাহাবীদের কাছ থেকে কোনো আমলও নেই এবং কোনো ইবাদত নেই যে তারা ঈদে মিলাদুন্নবী পালন করত। কিন্তু আজকে আমরা কি করি? ঈদে মিলাদুন্নবী পালন করি। অতএব এটা হলো একটা বিদআত, আর এই বিদআত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অবশেষে আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে এই ঈদে মিলাদুন্নবী নামক নিকৃষ্ট বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।